আজকে আমি সজনে শাক বা সজনে পাতা দিয়ে সহজ ও সুস্বাদু তিনটে রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এই সজনে শাক এতটাই পুষ্টিগুণে ভরপুর যে একে পুষ্টির ভাণ্ডার বা সুপার ফুডও বলা হয়। এই সজনে পাতা বা মোরিঙ্গা লিভস বাচ্চা থেকে বড় সকলের শরীরের জন্যই খুবই উপকারী একটা শাক। বিশেষ করে সুগার এবং হাই প্রেশার পেশেন্টদের জন্য তো দারুণ উপকারী একটা পাতা। আজকে আমি এই সজনে শাক বা মোরিঙ্গা লিভস দিয়ে থেকে সহজ এবং সব থেকে টেস্টি তিনটে রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। প্রথমেই আমি কিছুটা সজনে পাতা নিয়ে পাতার ডালগুলো থেকে পাতাগুলো এইভাবে আলাদা করে নিয়েছি। আর ডালগুলো থেকে পাতা কিন্তু খুব সহজে বেরিয়ে আসে, এইভাবে একটু টান দিলেই পাতাগুলো সহজেই বেরিয়ে আসে। এখন এই পাতাগুলোকে গোটা অথবা হালকা করে একটু কেটে নিয়ে ধুতে পারো। আমি এখানে অল্প একটু কেটে নিয়েছি। ছুরি বা বটি যেটা দিয়ে সুবিধা হয় এইভাবে হালকা করে কেটে নিলেও হবে, আবার গোটা রাখলেও কোনো সমস্যা হবে না। শাকগুলোকে খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন ওভেনের মধ্যে একটা অ্যালুমিনিয়ামের কড়া বসিয়ে দিয়ে এর মধ্যে অল্প একটু জল দিলাম আর দিলাম স্বাদ মতো লবণ। লবণটা জলের মধ্যে একটু মিশিয়ে নিয়ে কেটে রাখা শাকগুলো এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে জলের পরিমাণটা খুব কম পরিমাণে দিতে হবে, যাতে ওই জলের মধ্যেই শাকটা সিদ্ধ হয়ে যায়, বাড়তি জল না থাকে। কারণ জল ফেলে দিলে শাকের গুণাগুণ নষ্ট হয়ে যায়। এই লবণ জলের মধ্যে শাকটা একটু মিশিয়ে নিচ্ছি যাতে শাকটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। বন্ধুরা দেখিয়ে বুঝতে পারছো, নাড়তে নাড়তেই কিন্তু এটা অনেকটা নরম হয়ে গেছে। এটা নরম করার জন্য খুব বেশি সময় লাগবে না, 1.5 থেকে 2 মিনিটের মধ্যে কিন্তু শাকটা নরম হয়ে যাবে। আমি 1 মিনিটের মতোই নাড়াচাড়া করেছি, তাতেই অনেকটা সফট হয়ে গেছে। ঢাকা দিয়ে দিলাম আরও 1 মিনিটের জন্য লো ফ্লেমে। ততক্ষণ একটা মশলা তৈরি করে নেব। এখানে নিয়েছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা, 5-6 কোয়া রসুন আর অল্প একটু আদা। এগুলোকে আমি একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন জল ছাড়া সব কিছুকে একসাথে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। পেস্টটা কিন্তু মিহি পেস্ট করিনি, এইভাবে একটু দানা দানা করেই পেস্টটা করেছি। এইভাবে পেস্ট করে নিলে রেসিপিগুলো দারুণ স্বাদের হবে। এদিকে দেখো বন্ধুরা, আমি ঢাকা দিয়ে যে আরও 1 মিনিট সিদ্ধ করেছিলাম, এর ফলে শাকগুলো কিন্তু আরও একটু নরম হয়ে গেছে। এই শাকটা থেকে আমি অর্ধেকটার একটু বেশি শাক তুলে নিচ্ছি। কড়ার মধ্যে যে বাকি শাকটা রয়ে গেল, এই শাকটাকে ঢাকা দিয়ে আরও 1 মিনিট লো ফ্লেমে সিদ্ধ করে নেব। তার ফলে যে অতিরিক্ত জলটা আছে সেই জলটাও টেনে নেবে আর শাকটাও আরও একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তোমাদের একটা গোপন ট্রিক্স বলে দিই বন্ধুরা, সজনা শাকগুলো কড়াই দেবার সঙ্গে সঙ্গে যদি 1 চিমটে খাবার সোডা দিয়ে দাও, তাহলে ম্যাজিকের মতো এই সজনা পাতাগুলো নরম হয়ে যাবে। 2-3 মিনিট ধরে এইভাবে সিদ্ধ করার কোনো প্রয়োজন পড়বে না। কিন্তু খাবার সোডা যেহেতু আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, তাই আমি এইভাবে সিদ্ধ করে নিয়েছি। এই সিদ্ধ করা শাকটাকেও আমি অন্য একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। প্রথমে প্লেটের মধ্যে যে শাকটা তুলে রেখেছিলাম ওই শাকটা এখন ঠান্ডা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট 1 টেবিল চামচ। দিলাম সামান্য একটু লবণ। সিদ্ধ করার সময় লবণ দেওয়া হয়েছিল, সেটা মাথায় রেখে লবণটা দিতে হবে। 4 চামচের 3 ভাগের 1 ভাগ হলুদের গুঁড়ো আর 1/2 চা চামচ দিলাম ধনে গুঁড়ো। আর বাইন্ডিংয়ের জন্য 2 টেবিল চামচ দিয়ে দিলাম বেসন। আর সাথে দিচ্ছি কিছুটা কুচানো পেঁয়াজ। পেঁয়াজের লাচ্চাগুলোকে হাত দিয়ে এইভাবে একটু চেপে চেপে খুলে দিলাম। এখন সমস্ত কিছুকে একসাথে খুব ভালোভাবে সজনা পাতার সাথে মেখে নিতে হবে। আর এটা মাখার সময় কিন্তু কোনো রকমের জলের ব্যবহার করা যাবে না। সজনা পাতার মধ্যে যে ময়েশ্চার আছে এর মধ্যেই কিন্তু মাখা হয়ে যাবে। মাখতে মাখতে প্রয়োজন অনুযায়ী বেসন অ্যাড করতে হবে। এখানে আমি কিন্তু আরও 2 টেবিল চামচের মতো বেসন অ্যাড করে দিয়েছি। এখন সমস্ত কিছুকে একসাথে হাত দিয়ে চেপে চেপে একটু মেখে নিতে হবে। বন্ধুরা দেখো, আমি কিন্তু খুব ভালোভাবে মেখে নিয়েছি। মাখাটা ঠিকঠাক হয়েছে কিনা বোঝার জন্য একটু পোর্শন নিয়ে হাত দিয়ে এইভাবে একটু মুঠো বা চ্যাপটা করে দেখবে। যদি দেখো বল পাকানো যাচ্ছে বা এইভাবে যে কোনো শেপ দেওয়া যাচ্ছে, তাহলে বুঝতে হবে মাখাটা একদম পারফেক্ট হয়েছে আর বেসন অ্যাড করার কোনো প্রয়োজন নেই। এখন ওভেনের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ তেল। তেলটা গরম হলে এর মধ্যে 1/2 চা চামচ গোটা জিরে দিয়ে জিরেগুলোকে ভালোভাবে ভেজে নিয়ে যখন জিরের ফ্লেভারটা তেলের মধ্যে চলে এসেছে, তখন আগে থেকে যে আমরা পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা এই গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন এটাকে নাড়াচাড়া করে বেশ ভালো মতো ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে যখন তেলটা সেপারেট হতে শুরু করবে আর সুন্দর একটা ফ্লেভার বেরোবে, সেই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ দিলাম জিরের গুঁড়ো আর দিলাম 1 চা চামচ ধনে গুঁড়ো। একটা মাঝারি সাইজের টমেটোকে এইভাবে পাতলা করে কেটে রেখেছিলাম। এখন এটাকে মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে নিয়ে পেস্ট করে নেব। শুকনো মশলাগুলো একটু কষিয়ে নিয়ে এই পেস্ট করা টমেটোটা দিয়ে এখন একসাথে সমস্ত কিছু খুব ভালোভাবে কষাতে হবে, যতক্ষণ না আবার তেলটা সেপারেট হয়ে যাচ্ছে মশলা থেকে। আর মশলাটা যাতে তাড়াতাড়ি কষানো হয় তার জন্য ফ্লেমটা লো করে দিয়ে চাপা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য।
এখন আমি তোমাদের 2 মিনিট পরে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, তেলটা কিন্তু খুব সুন্দরভাবে সেপারেট হয়ে গেছে। এখন এই সময় দিয়ে দিলাম স্বাদমতো লবণ। লবণটা মশলার সাথে একটু কষিয়ে নিয়ে এখন প্রয়োজন মতো জল অ্যাড করতে হবে। প্রথমে মিক্সি জারটা ধুয়ে কিছুটা জল দিয়েছি, পরে আরও কিছুটা জল দিলাম। এখানে আর বেশি জল অ্যাড করব না, জলটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন হাতের মধ্যে কিছুটা তেল নিয়ে আর একটা ছিদ্রযুক্ত থালা বা স্ট্রেনার নিয়ে তার মধ্যে তেল ব্রাশ করে দিতে হবে এইভাবে। এদিকে ঝোলটাও প্রায় ফুটতে শুরু করেছে। এই ফুটন্ত গ্রেভির ওপরে এই ছিদ্রযুক্ত থালাটা বসিয়ে দিলাম। এখন আগে থেকে মেখে রাখা সজনা পাতার মিশ্রণ থেকে অল্প একটু করে পোর্শন নিয়ে এইভাবে নিজের খুশি মতো যে কোনো শেপ দিতে হবে। আমি এখানে এইভাবে গোল চ্যাপ্টা আকৃতি করে শেপ দিয়েছি। এখানে আমি এগুলোকে স্টিমে সিদ্ধ করে নেব, চাইলে কিন্তু এগুলোকে তেলও ভেজে নিতে পারো। এইভাবে তৈরি করে নিলে মশলাটাও যেমন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে আর একসাথে এটা স্টিমে সিদ্ধ হয়ে যাবে। দেখো বন্ধুরা, স্টিনারের মধ্যে যতগুলো ধরেছে দিয়ে দিয়েছি। এখন ঢাকা দিয়ে এটাকে 4 থেকে 5 মিনিট স্টিম করে নেব। ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখবো। আর আমি কিন্তু সব মিশ্রণটা ব্যবহার করিনি, কিছুটা রেখে দিয়েছি আরও একটা রেসিপি তৈরি করার জন্য। এখন আমি তোমাদের 4 মিনিট পরে দেখাচ্ছি। দেখো এগুলো কিন্তু খুব ভালোভাবে স্টিম হয়ে গেছে। আঙুল দিয়ে টাচ করে দেখবে, যদি দেখো ওপরের পোর্শনটা শক্ত লাগছে তাহলে বুঝতে হবে হয়ে গেছে। বা চামচ দিয়েও এইভাবে একটুখানি হেলিয়ে দেখতে পারো যেগুলো ঠিকঠাক শেপ নিয়েছে কিনা। দেখো বন্ধুরা, হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এদিকে গ্রেভির পরিমাণটাও কিন্তু বেশ কিছুটা কমে গেছে। এখন এর মধ্যে আরও অল্প কিছুটা জল অ্যাড করে দিলাম। জলটাকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এখন গ্রেভিটা যে ফুটতে শুরু করবে, এখন তৈরি করে নেওয়া এই টিক্কিগুলো এই ফুটন্ত গ্রেভির মধ্যে দিয়ে দিতে হবে। আমি সবগুলোই কিন্তু দিয়ে দিয়েছি। যারা তেল ছাড়া খাবার খাও তারা কিন্তু এইভাবে স্টিম করেও খেতে পারো। সজনে পাতার এই টিক্কিগুলো গ্রেভির মধ্যে দিয়ে ঢাকা দিয়ে আমি 3 মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছি। যেহেতু গ্রেভিটাও আগে থেকে রেডি হয়ে আছে আর টিক্কিগুলো আগে থেকে স্টিম করা নেওয়া আছে, তাই এটা তৈরি করতে কিন্তু এর থেকে আর বেশি সময় লাগবে না। বন্ধুরা দেখো তৈরি হয়ে গেছে। আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। চাইলে তোমরা গ্যাস অফ করার আগে একটু গরম মশলা দিতে পারো, আমি আর দিলাম না। কতটা লোভনীয় দেখতে হয়েছে দেখো বন্ধুরা। এই রেসিপিটা থাকলে কিন্তু এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে, মাছ মাংসের কোনো প্রয়োজন পড়বে না, এতটাই টেস্টি হয়। আর এইভাবে তৈরি করলে এই টিক্কিগুলো এতটাই সফট হয় যে মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যায়। আর এই রেসিপিটা শুধু গরম ভাতে না, রুটি পরোটা দিয়ে খেতেও কিন্তু দারুণ লাগবে। দেখো আমি তোমাদের কেটেও দেখাচ্ছি যেটা কতটা সফট হয়েছে। খেতে কতটা যে মজার, নিজেরা না বানিয়ে খেলে বুঝতেই পারবে না। 3টে রেসিপির মধ্যে একটা রেসিপি হয়ে গেল, বাকি 2টো রেসিপির জন্য আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ তেল। তেলটা লো ফ্লেমে গরম হতে থাক, ততক্ষণ আমরা পরে যে সিদ্ধ করা শাকটা তুলে রেখেছিলাম, এই শাকটা এখন ঠান্ডা হয়ে গেছে। এটা একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিলাম। এই শাকটাকে আমি এখন পেস্ট করে নেব কোনো রকম জল ছাড়াই। এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। পেস্ট করা এই শাকটা সাইডে রেখে দিলাম। এদিকে তেলটাও দেখো গরম হয়ে গেছে। তেলটাকে কড়ার চারপাশে একটু ছড়িয়ে দিয়েছি। এখন আগে থেকে মেখে নেওয়া সজনা পাতার মিশ্রণটা যে কিছুটা রেখে দিয়েছিলাম, সেই মিশ্রণ থেকে এইভাবে অল্প অল্প করে নিয়ে এইভাবে চ্যাপ্টা শেপ দিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলোকে কিন্তু সজনা পাতার পকোড়া তৈরি করছি। এগুলো খেতে দারুণ লাগে গরম ভাতের সাথে। আর এই মিশ্রণের সাথে যদি একটু চালের গুঁড়ি অ্যাড করো তাহলে এগুলো কিন্তু আরও বেশি মুচমুচে হয়। আমি চালের গুঁড়ি রেখে দিয়েছিলাম বন্ধুরা পাশে মেশাবার জন্য, কিন্তু দিতে ভুলে গেছিলাম। চালের গুঁড়ি ছাড়াও এই পকোড়াগুলো কিন্তু খেতে খুব মুচমুচে হয়েছিল। আমি লো টু মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে 2 সাইডটায় গোল্ডেন করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে তেল থেকে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এগুলো কিন্তু খেতে দারুণ লাগে। আমি এখানে পেঁয়াজের ব্যবহার করেছি, চাইলে পেঁয়াজ ছাড়াও তৈরি করতে পারো। সেক্ষেত্রে কাঁচা আলুকে গ্রেট করে এর সাথে একটু মিশিয়ে নেবে। সজনা পাতার 3 নম্বর রেসিপিটা তৈরি করব, তার জন্য কড়ার মধ্যে যে তেলটা আছে এতটা তেল লাগবে না। আমি 1 চামচ মতো তেল রেখে বাকি তেলটা তুলে নিয়েছি। তেলটা তো গরম কড়াই আছে, এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ কালো জিরে। কালো জিরেগুলোকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়ে 2টো কুচানো কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিয়েছি। সাথে দিলাম কুচানো রসুন। আমি এখানে 5-6 কোয়া রসুনকে এইভাবে ছোট ছোট টুকরো করে কুচিয়ে নিয়েছিলাম। এই রসুনগুলোকে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। যখন রসুনের গায়ে হালকা ব্রাউন কালার ধরতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজকে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজগুলোকে হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। লঙ্কাটাকে এইভাবে 2 টুকরো করে ছিঁড়ে দিলাম। লঙ্কাটা যদি প্রথমেই দিতাম তাহলে বেশি ভাজা হয়ে যেত, তাই আমি মাঝখানে দিলাম। পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করে সোনালি কালার করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে পেস্ট করে রাখা সজনা শাকটা দিয়ে দিচ্ছি। পুরো শাকের পেস্টটা দেওয়া হয়ে গেলে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
আর সাথে দিয়ে দিলাম একদম সামান্য লবণ। এটা সিদ্ধ করার সময় লবণ দেওয়াই ছিল, লবণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন সব শেষে দিয়ে দিচ্ছি ভাজা চীনাবাদাম। এই চীনাবাদামটা আগে থেকেই ভেজে আমি এইভাবে আধ ভাঙা করে রেখে দিয়েছিলাম, খোসাগুলো ছাড়িয়ে নিয়ে। হাতের কাছে চীনাবাদাম না থাকলে বড়ি থাকলে বড়িগুলোকেও তেলে ভেজে নিয়ে এইভাবে একটু গুঁড়িয়ে দিতে পারো। তৈরি হয়ে গেল চটপটা স্বাদে সজনা শাকের ভর্তা। কি যে ভালো খেতে লাগে গরম ভাতের সাথে এই সজনা শাকের ভর্তা। অর্ধেকের বেশি ভাত এই ভর্তা দিয়ে খাওয়া হয়ে যাবে। একবার বানিয়ে খেয়ে তারপর আমাকে কমেন্ট করে জানিও যে এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছিল। আমি আমার চ্যানেলে এইরকমই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি। এই রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।